ধরেন এখানে অনেকে আছেন ইন্ডিয়ার উপর আমার সম্পর্কে অনেক বেশি জানেন। আপনার প্রোগ্রামটা সময় আছে তো বলেন, এই জন্য জিজ্ঞেস করছি। ধরেন আমার একটা জিনিস খুবই জানতে ইচ্ছা করে, একদম মানে শিশু সুলভ একটা নিষ্পাপতা নিয়ে জিজ্ঞেস করছি। এই রেটরিক গুলা কতদিন আমরা শুনবো? যেমন ধরেন ভারত বাংলাদেশের পরীক্ষিত বন্ধু। আমি একটু বলি আপনাকে, ৭১ সালে ভারত বাংলাদেশের পরীক্ষিত বন্ধু ছিল, কোনো সন্দেহ নাই। একটা রাষ্ট্রের সাথে একটা রাষ্ট্রের সম্পর্ক তো কোনোদিন বন্ধুত্বের, চিরস্থায়ী বন্ধুত্বের হয় না। আরে মানুষের তো নিজের মা বাবার সাথেও চিরস্থায়ী সম্পর্ক অনেক সময় থাকে না, ভাই বোনের সাথেও থাকে না। যখন আপনার আমেরিকার স্বাধীনতা যুদ্ধ হয়েছে, ওই স্বাধীনতা যুদ্ধে ফ্রান্স সাপোর্ট করেছে, আমেরিকা যুদ্ধ করেছে ইংল্যান্ডের বিরুদ্ধে। আজকে ইংল্যান্ড হচ্ছে আমেরিকার সবচেয়ে বড় বন্ধু, ফ্রান্সের সাথে আমেরিকার সম্পর্ক ভালো না। জাপানের বন্ধু ছিল জার্মানি, জাপানে বোমা মেরেছে আমেরিকা। আজকে জাপান হচ্ছে আমেরিকার সবচেয়ে কাছের বন্ধু। আমি যেটা বলতে, রাষ্ট্রের সাথে রাষ্ট্র সম্পর্ক তো কখনো চিরস্থায়ী বন্ধুত্ব বা শত্রুত্বের হতে পারে না। যে ভারতেরই বাংলাদেশের সবচেয়ে পরীক্ষিত শত্রু হওয়ার কথা, কেন দেখেন আমার সাথে ভারতের সবচেয়ে এরিয়া অফ কমন ইন্টারেস্ট রয়েছে। কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট জায়গা ভারতের সাথে আমার সবচেয়ে বেশি, বিকজ আমার সাথে ভারতের বর্ডার সবচেয়ে বেশি, আমার সাথে ভারতের অভিন্ন নদী রয়েছে, আমার ভেতর দিয়ে ভারতের ট্রানজিট হওয়ার চান্স রয়েছে, আমার দুই সাইডে ভারতের দুইটা অংশ রয়েছে। আজকে অন্য দেশ তো আমার থেকে অনেক দূরে, আমার সাথে একমাত্র মিয়ানমার এবং ভারতেরই সবচেয়ে বেশি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হওয়ার কথা। তো আমরা যখন যে কোনো আলোচনাতে, ধরেন যারা আওয়ামী লীগের লোকজন আছেন তারা একটা কথা বলে, ভারত আমাদের পরীক্ষিত বন্ধু। পরীক্ষিত বন্ধু বলে কোনো কনসেপ্ট পৃথিবীতে নাই। আরেকটা হচ্ছে, কিছু লোক আছে ভারত বিরোধী, তারা বলে ভারত হচ্ছে আমাদের শত্রু। পরীক্ষিত শত্রু বলেও কোনো কনসেপ্ট নাই। এখানে একটা রেশনালিটি নিয়ে আজ পর্যন্ত আমরা ভারতকে বোঝার চেষ্টা করেছি কিনা, এটা হচ্ছে আমার প্রশ্ন সবার কথা। আমি জাস্ট একটু বলে নেই যে আজকে যদি আমাদের দেশে কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হতো, আমরা যতদূর বুঝতে পারি গণরায় এমন ভাবে হতো যে ভারতের সাথে আমরা উপযুক্ত দূরত্ব, উপযুক্ত আত্মসম্মান বোধ নিয়ে আজকে আমরা কথা বলতে পারতাম। আনফর্চুনেটলি এখন আমরা এমন একটা বাস্তবতায় রয়েছি যে এই সব কথা শুনতে হয়। এখন শুনতে অত্যন্ত দুঃখ লাগে, গ্লানি। স্থায়ী এই বন্ধুত্ব করানো যাবে না। ভারত কিছুদিন আগেও, 3 দিন আগেও একজন বাংলাদেশিকে পিটিয়ে মেরেছে, বেয়নের দিয়ে খোঁচায় খোঁচায় মারছে। এটাই কি বন্ধুত্ব? এটা জেনে শুনে, জেনে বুঝে দিল্লিকে জানায় তারপরে এরকম কাজ করে। আপনি দেখবেন আগামী দিনগুলোতে মোদির আশকারায় এই বিএসএফ কিভাবে বাংলাদেশিদের হত্যা করে। এরা আমাদের বন্ধু রাষ্ট্র? ভারত কোনোদিন আমাদের বন্ধু রাষ্ট্র হতেই পারে না। ভারত আমাদের শত্রু রাষ্ট্র, এটা স্থাপিত সত্য। তাদের যে কাঁটাতারের বেড়া আছে, এই কাঁটাতারের বেড়া দুনিয়ার কোথাও নাই। আপনি বাস্তবতা দেখেও যদি চোখ বন্ধ করে থাকেন, একটা আনইলেক্টেড গভর্নমেন্ট এরকম কথা বলতে পারে। ইলেক্টেড গভর্নমেন্ট হলে কখনো এই ধরনের কৃতদাস সুলভ কথাবার্তা বলতে পারতো না। ভারতের সাথে আমাদের সম্পর্ক হবে আত্মসম্মান। আমরা ওয়ার্ল্ডের 7th লার্জেস্ট স্টেট, আমরা বিশ্বে অনেক রকমের অর্জন করেছি, সেখানে ভারত আমাদেরকে বাধা দিতে পারেনি। আজকে দেখেন নেপালের কি অবস্থা। নেপালের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বলতে কিচ্ছু হয় নাই। আজকে বাংলাদেশিরা ভারতে গেলে হোটেলে থাকতে হলে জিজ্ঞেস করা হয়, পাকিস্তান আর বাংলাদেশিদেরকে থাকতে দেয়া হয় না, তাদেরকে অন্য জায়গায় যেয়ে থাকতে হয়। আজকে ভারতীয়দেরও এখানে একই ট্রিটমেন্ট করা উচিত, যে আমাদের হোটেল থাকতে পারবে না, ওই যে দূরের হোটেলে থাকুক, গ্রামে যেয়ে থাকুক। আমাদের তো সেই আত্মসম্মান বোধ নাই। আমরা কোথায় চলে গেছি? আমরা ভারতের কাছে আপনি যদি বলেন প্রত্যাশা করতে পারি না, আপনি বোধহয়। আমি একটা বাক্য শুধু যোগ করতে চেয়েছিলাম প্রফেসর শহীদুজ্জামানের সঙ্গে। সব বুঝলাম, ভারত আমাদের প্রতি পরীক্ষিত বন্ধু, ভারতের শত্রু। না না না, আমি বললাম যে সব বুঝলাম, সব বুঝলাম যে ভারত পরীক্ষিত বন্ধু, ভারতের হাজার হাজার জওয়ান মুক্তিযুদ্ধের সময় রক্ত দিয়েছে, এই স্বাধীনতার রক্তের সঙ্গে। আমাকে খালি ছোট্ট একটা প্রশ্নের জবাব দেন। সব তো দিলাম আমরা ভারতকে, আমার ট্রেডে ওয়াই ভারত ইজ হ্যাভিং অল দিস নন টেরিফ ব্যারিয়ার, যে আমার গুডস ইন্ডিয়াতে যেতে পারে না? কি অন্যায় আমি করেছি? আমি যদি বন্দী হই ভারতের, তা আমার পণ্য কেন যাবে না ইন্ডিয়াতে? Why there should be মানে নন টেরিফ ব্যারিয়ার? আমি বলি বলেন কেন why there should be নন টেরিফ ব্যারিয়ার? বন্ধুত্বের সাথে ট্রেডের এগুলো কিন্তু সম্পর্ক নাই। ডেফিনিটলি আছে, ডেফিনিটলি আছে। না, those diplomatic jargons are outdated today. I'm sorry. আমি বলি আমাদেরকে তো নেগোশিয়েট করতে হবে উইথ ইন্ডিয়া। ইউ সি, এটা আমাদের। তাহলে আমি বলি অ্যাম্বাসেডর আশফাক, হ্যাঁ, আমার স্কয়ার, হ্যাঁ হ্যাঁ স্কয়ার এখন বলবে যে তাদের বিজ্ঞাপন দেওয়া হচ্ছে, স্কয়ার টয়লেট্রিজ হ্যাঁ, প্রথম কয়েক মাস দিল, তারপরে আগরতলা ওরা কি বললো, সেন্ট্রাল গভর্নমেন্ট এক সার্কুলার নিয়ে আসছে যে এই সার্কুলার অনুযায়ী স্কয়ার টয়লেট্রিজ পপুলারিটির কারণে স্কয়ার টয়লেট্রিজকে আটকে দেওয়া হলো। আপনি নেগোশিয়েট কি দিয়ে করবেন?